আজ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত নারীদের প্রতি রইল আমার সশ্রদ্ধ নমস্কার। শ্রদ্ধা ছাড়া আমি মনে করি কোনো কিছুই সম্পন্ন হতে পারে না। আমরা নারী, আমরা সব পারি, এই কথাটা আমরা সব সময় বলে থাকি। কিন্তু আমরা নারী, আমরা সব পারি, এই জায়গাটা কি সর্বক্ষেত্রেই বিবেচ্য? আজ আন্তর্জাতিক নারী দিবসের দাঁড়িয়ে এই প্রশ্নটা হয়তো অনেক বিতর্কের ঝড় তুলতে পারে। অনেকেই হয়তো বলতে পারেন যে একটা নারী হয়ে তুমি এ কথা কেন বলছো? কারণ আমরা নারীরাই কিন্তু অনেক সময় নারীদের মানে স্বতঃস্ফূর্ত সম্মান দিয়ে উঠতে পারি না। সেটা আমাদের নিজেদের বাড়ির ক্ষেত্রেই হোক, নিজেদের সমাজে নিজেদের যে আমরা মেলামেশা করি বন্ধুবান্ধবদের ক্ষেত্রেই হোক, কি আরও বৃহত্তর গণ্ডিতেই হোক, নারীরাই অনেক সময় নারীদের ভীষণভাবে সমালোচিত করেন নানা রকম ক্ষেত্র দিয়ে। আজ আমি আমার কথাই বলি। আমি সমাজে এমন জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলছি কারণ আমি নিজে যেহেতু সেই জায়গাগুলো বহু রকমভাবে ফিল করেছি, এখনও ফিল করি। অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে আজ জীবনের এই জায়গায় দাঁড়িয়ে আমার অনেককেই অনেক প্রশ্ন করার আছে, করলে হয়তো সেটা অনেক বড় হয়ে যায়। কিন্তু আমি তথাকথিত আমার পরিবারের কিছু কিছু মানুষের থেকেও এত অশ্রদ্ধা একটা সময় পেয়েছি যে এই আন্তর্জাতিক নারী দিবসটা আমার কাছে কতটা আনন্দের, সেটা নিয়ে আমার কাছে কিন্তু অনেক প্রশ্ন। কোনো দিনের প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। আমরা যদি আমাদের পরিবারে প্রত্যেককে যদি সম্মান করতে পারি, একটা নারী যে নারীকে সম্মান করছে, অশ্রদ্ধা করছে তা নয়, একটা পুরুষও নারীকে অসম্মান করছে, নারীও পুরুষকে অসম্মান করছে। আমাদের পরিবারেই কিন্তু এই জায়গাটা, অসম্মানের জায়গাটা কিন্তু আমাদের পরিবার থেকেই শুরু হয়। এটা কিন্তু চিন্তা করে তোমরা দেখবে। তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আমাদের সমাজে আরও বৃহত্তর গণ্ডিতে। আমরা কি এটা বুক বাজিয়ে বলতে পারি যে আমাদের পরিবারেই আমরা প্রত্যেকটা নারীকে সম্মান দিচ্ছি, যথাযথ সম্মান দিচ্ছি? প্রাত্যহিক জীবনে আমরা আমাদের বাড়ির যে পুরুষ মানুষগুলি আছেন সেই পুরুষ মানুষগুলির থেকে প্রত্যেক দিন সম্মান পাচ্ছি, না আমরা তাদের প্রত্যেক দিন সম্মান দিয়ে সেই কথা বলতে পারছি? তো এই জায়গায় দাঁড়িয়ে আমার নানা রকম প্রশ্ন আজকে মনের মধ্যে উদয় হচ্ছে। আমরা কিন্তু চাইলেই পারি আমাদের পরিবারে প্রত্যেকের প্রতি সম্মান দিয়ে কথা বলবো। আমাদের মনোমালিন্য হতেই পারে, কিন্তু আমাদের ভাষার মধ্যে সেই শালীনতাটা থাকবে যেটা অন্যকে অসম্মানিত না করতে পারে। মনোমালিন্য হওয়া মানেই অসম্মানিত করা আমি একদম মনে করি না। আমি মনে করি না একটা নারীর যদি কোনো রকম জীবনে এমন কোনো অবস্থা আসে তখন সেই নারীটাকেই খালি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। একটা নারীর যদি একটি পুরুষ বন্ধু থাকে তাহলেই সেই নারীটিকে বিবেচনা করা হবে সে একদম বাজে স্বভাবের। সেক্ষেত্রে কিন্তু পুরুষদের সমালোচিত হতে অনেক কম হয়, কারণ আমরা নারীরাই বেশি নারীদের সমালোচনা করি, অসম্মানিত করি সবচেয়ে বেশি। আমি আমার নিজের জীবনে বলি, আমি নিজে একটু যেহেতু মানে ওভারওয়েট, সেই জন্য আজকের দিনে দাঁড়িয়েও যখন আমরা ভীষণ নারী স্বাধীনতা নিয়ে বলছি, বডি শেমিংয়ের বিরোধিতা করছি, সেইখানে দাঁড়িয়েও কিন্তু আমি প্রতি মুহূর্তে হিউমিলিটেড হই, নিজের বন্ধুদের থেকেও হই।
যে তারা এমন কিছু কিছু ভাষা অনেক সময় ব্যবহার করে ফেলেন, যেটা হয়তো সেই মোমেন্টে মনটাকে ভীষণ দুর্বল করে দেয়, ভিজিয়ে দেয়। সেই মোমেন্টে হয়তো সবার সামনে ভীষণভাবে অপমানে হয়, কিন্তু উল্টো দিকে তারা কিন্তু চিন্তা করেন না যে এই কথাটা বলা যায় কি না। সেই কথাগুলো কেউ ভাবে না। এই না ভাবনা থেকেই কিন্তু আমাদের সমাজের যে অধঃপাত চলছে, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের নিজেদের ভাবনা চিন্তার অভাব থেকেই এই সমস্ত ঘটে চলেছে। এবং অনেক নারী আছেন যারা ভীষণ স্বাধীনতায় বিশ্বাস করেন, স্বাধীনতার বিভিন্ন বুলি আওড়ান কপচান। তাদের ক্ষেত্রে দেখা যাবে তিনি নিজেই হয়তো ব্যক্তিগতভাবে ততটা স্বাধীন নন, কিন্তু বাইরে এসে অনেকটা ভাবে তিনি স্বাধীনতার বুলি আওড়ান। স্বাধীনতা বলতে আমি তো বুঝি যেটা সবার আগে আমার মনের উন্নতি, আমার চিন্তা ভাবনার উন্নতি। আমি যত নিজের চিন্তা ভাবনাকে উন্নত করতে পারবো, আমি মনে করি ততটাই কিন্তু আমি নিজে স্বাধীন হতে পারবো। এবং সবার আগে যেটা প্রয়োজন, নিজে উপার্জনশীল হতে হবে। এখন এই ডেটে দাঁড়িয়ে প্রচুর 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 স্কোপ রয়েছে। আমরা নারীরা ঘরে বসেও নানা রকমভাবে আমরা উপার্জন করতে পারি। তাই অযথা সময় নষ্ট না করে, নিজের সময়কে সমালোচনায় যুক্ত না করে, আমরা সেই চিন্তা করব কিভাবে আমরা নিজেরা উপার্জনশীল হয়ে নিজেদের ক্ষেত্রে স্বস্বক্ষেত্রে স্বাধীন হব এবং নিজেদের মানসিকতাকে উন্নত করে সেই স্বাধীনতার জয়গান গাইব। আর বিশেষ কিছু বলছি না। সবাই ভালো থাকো। প্রত্যেকের প্রতি আবার আমার সশ্রদ্ধ নমস্কার রইল। শুধু আমার একটাই প্রার্থনা, প্রত্যেকে নিজেদের ভাবনা চিন্তাকে সুন্দর করো, তাহলে দেখবে সমাজটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। নারী পুরুষকে সম্মান করবে, পুরুষ নারীকে সম্মান করবে, তবেই কিন্তু সমস্ত দিবসের সার্থকতা। সেটা নারী দিবস হোক, যে কোনো দিবসই হোক, আগে সেই জায়গাটা হওয়া দরকার বলে আমার ব্যক্তিগত অভিমত। তাহলে চলো, আজকের জন্য টাটা।